আইএলটিএস এক্সামে ভালো করার জন্য সবার প্রথমে যে জিনিসটা আপনাদের দরকার সেটা হচ্ছে ভালো বই। আপনারা অনেকে অনেক অনেক বই পড়েন কিন্তু কার্যকরী বইটা পড়েনি না। আর আইএলটিএস এর ক্ষেত্রে এত বেশি বইয়ের দরকার নাই, বিকজ আমার একটা এনাফ এক্সপিরিয়েন্স আছে ভাই। আমি ২ বার আইএলটিএস এক্সাম দিছি। সো আমার অনেক এক্সপিরিয়েন্স আছে এই বিষয়ে, যে অনেকে অনেক বেশি আপনার ৩২টা বই ৫০টা বইয়ের মতো অর্ডার দিছে, মানে কুপাই দেব। ভাই না, আইএলটিএস যদি ভালো করতে চান অল্প কিছু বইয়ের দরকার, বাট বইগুলো হতে হবে অথেন্টিক, খুবই কার্যকরী। সো আমি আপনাদের সঙ্গে শেয়ার করব কোন কোন বই আপনারা আইএলটিএস এর জন্য পড়তে পারেন। সো সবার প্রথমে আমি আপনাদের সঙ্গে যেটা শেয়ার করব সেটা হচ্ছে, আপনারা সবাই জানেন কি শেয়ার করব, ক্যামব্রিজ। ক্যামব্রিজ কত থেকে কত শেয়ার করব, সেটা হচ্ছে আপনার আমাদের এখন 19 পর্যন্ত আছে, 1 থেকে 19 পর্যন্ত আছে। সো আমি মনে করি যে আপনাদের 1 থেকে 9 পর্যন্ত পড়া দরকার নাই, আপনারা 10 থেকে 19 এটা কমপ্লিট করবেন। সো আপনাদের সবার প্রথমে কি বললাম, আপনারা সবার প্রথমে যেটা করতে হবে ক্যামব্রিজ 10 থেকে 19 এটা কমপ্লিট করবেন। অনেকে মনে করে যে আমি যদি 1 থেকে 19 কমপ্লিট করি ভালো। আমার কাছে মনে হয় আপনার যদি খুবই বেশি টাইম থাকে, লাইক আপনার 1 বছরের উপরে আছে বা মিনিমাম 1 বছর আপনার হাতে আছে, তখন আপনি 1 থেকে 19 করতে পারেন। আদারওয়াইজ আপনার, আমার কাছে মনে হয় আপনি যদি মোটামুটি সময় থাকে তাহলে আপনি 10 থেকে 19 দেখেন, আর এগুলোই বারবার দিতে থাকেন। যদি একবার শেষ হয়ে যায় আবার দিতে পারেন, এটা সব থেকে ভালো একটা উপায় হতে পারে, বুঝছেন। সো তারপরে যেটা বলবো সেটা হচ্ছে, আমরা রাইটিং এর জন্য অনেকে একটা ভালো বইয়ের নাম জানি না, সেটা হচ্ছে আইএলটিএস জার্নাল। ওকে, রাইটিং এর বই বা পরবর্তী বই বলার আগে এটা খুবই ইম্পর্টেন্ট একটা ইনফরমেশন আপনাদের সঙ্গে শেয়ার করে। আপনাদের মধ্যে থেকে অনেকেই আছেন এভারেজ স্টুডেন্ট, আপনাদের ইচ্ছা আছে আইএলটিএস দেবেন, ভালো একটা কান্ট্রিতে মুভ করবেন, বাট আপনাদের মধ্যে একটা মানে দ্বিধা কাজ করে, আমি পারবো কি না। লাইক আপনাদের মনে হয় আমি এভারেজ স্টুডেন্ট, আমি নর্মাল স্কুলে পড়ে আসছি, নর্মাল কলেজে থেকে আসছি, তারপরে আপনি ন্যাশনালে আসেন, প্রাইভেটে পড়তে পারেন নাই, পাবলিকে চান্স পান নাই, এরকম আপনাদের মধ্যে অনেকেরই একটা দ্বিধা আছে, আমি জানি, অনেকের সঙ্গে আমার কথা হয়েছে। তো তাদের জন্য আমি মনে করি আমি বেস্ট, আপনাদেরকে আমি সব থেকে ভালো গাইড করতে পারবো, এটা আমি বিলিভ করি। বিকজ আমিও একটা এভারেজ স্কুল থেকে আসছি, কলেজটা আমার অনেক ভালো ছিল, এবং এখন ন্যাশনালে আসি অ্যাকাউন্টিং ডিপার্টমেন্ট নিয়ে, এবং আমি প্রথমে একবার এক্সাম দিছি, ভালো স্কোর আসছে, এখন এখন আবার এক্সাম দিছি। সো আমার কাছে মনে হয় যে আমি আপনাদেরকে 6.5 থেকে 7-এ কীভাবে মুভ করতে হয় এভারেজ স্টুডেন্ট, তাদেরকে আমি খুব ভালো গাইড করতে পারবো। বিকজ আমার এনাফ এক্সপিরিয়েন্স আছে এই বিষয়ে, যাদের মানে এভারেজ স্টুডেন্টদেরকে কীভাবে ভালো একটা স্কোরে নেওয়া যায়। সো আমি মনে করি আপনারা চাইলে আমার প্রাইভেট ব্যাচে জয়েন করতে পারেন। সো প্রাইভেট ব্যাচটা শুরু হচ্ছে অক্টোবরের 1 তারিখ থেকে। অক্টোবরের 1 তারিখ থেকে যদি আপনারা চান জয়েন করতে পারেন। অবশ্যই আপনাদের এভারেজ স্টুডেন্ট যদি হন, লাইক এভারেজ বলতে মানে আপনি এভারেজই হন, বাট আপনার টার্গেট থাকে যদি এরকম যে 6.5 to 7, আমি মনে করি আপনাদেরকে আমি খুব ভালো গাইড করতে পারবো। আর অবশ্যই আপনারা যদি অন্য কেউ থাকেন যে আমার 9 দরকার, 8.5 দরকার, অবশ্যই আপনাদেরকে গাইড করতে পারবো। বাট আমার মূল কথা হচ্ছে যারা এভারেজ স্টুডেন্ট তাদেরকে আমি খুব ভালো গাইড করতে পারবো, আই ক্যান গ্যারান্টি ইউ। সো আপনারা চাইলে জয়েন করতে পারেন। জয়েন করার জন্য স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনারা যোগাযোগ করতে পারেন। সো এখন আমরা মূল ভিডিওতে চলে যাই। সো এখন রাইটিং এর জন্য আপনাদেরকে বলছিলাম এমন একটা বই, সেটা হচ্ছে আইএলটিএস জার্নাল। অনেকেই এই বইটা চিনবেন না, বাট আমার কাছে মনে হয় এই বই থেকে রাইটিং এর, আমার কাছে পার্সোনালি মনে হয় আর ভালো কোনো বই নাই। আপনারা যদি এই বইটা একটু দেখেন, প্রাইস একটু বেশি, আপনাদের প্রাইস এভারেজ বই থেকে একটু বেশি এই বইয়ের প্রাইস। টাস্ক 1 আছে, টাস্ক 2 আছে, আপনারা আইএলটিএস জার্নাল ওইটা আপনাদের জন্য লিখে দেই, আইএলটিএস। ওকে ওকে, আইএলটিএস জার্নাল। সো আইএলটিএস জার্নাল টাস্ক 1 2 কিনবেন, আপনারা 1 2 দুটাই কিনবেন। সো আইএলটিএস জার্নাল টাস্ক 1 এবং 2 এটাই হচ্ছে আপনাদের রাইটিং এর জন্য। আমি বিলিভ করি এটা খুব ভালো বই, আপনারা একবার ট্রাই করতে পারেন, দেখতে পারেন। আপনাদেরকে আমি এত বেশি বইয়ের লিস্ট দেবো না, অল্প কিছু বই দেবো যেগুলো কার্যকরী। আমার কাছে মনে হয় যে কম বই পড়েন, ভালো স্কোর করেন। বিকজ আইএলটিএসে আমাদের তো 2 বছর 1 বছর এর থেকে বেশি বেশি সময় দেওয়ার আমাদের কাছে এত সময় নাই। সো আমরা কম বই পড়বো, ভালো স্কোর করবো। ওকে, তারপরে আমি যাই। এখন যে বই বলবো এটা স্পিকিং এর জন্য, আপনারা অনেকেই গেস করে ফেলছেন কি বলবো। ওকে, সেটা হচ্ছে মাক্কার স্পিকিং। ওকে, সো সেটা হচ্ছে মাক্কার স্পিকিং কেনার ক্ষেত্রে সবাই একটু সতর্ক হয়ে আপনার লেটেস্ট ভার্সনটা কিনতে হবে, বুঝছেন। একটু আপনার সেপ্টেম্বর টু ডিসেম্বর 2024 এখন যেটা আসছে সেটা সবার লেটেস্ট ভার্সন। সো আপনারা যাবেন, আপনার যে কোনো শপে যান, যদি আপনি সিলেটের হন, আপনার রাজা মেনশন আছে। তো আমি যেহেতু সিলেটি, আমি জানি রাজা মেনশন খুব ভালো বইয়ের কালেকশন আছে, আপনারা যেতে পারেন। ওকে, তারপরে আমি স্পিকিং এর জন্য এটা বললাম। ওকে, এখন একটা বই বলবো, সেটা হচ্ছে দেখে অনেকে চিনবেন, সেটা হচ্ছে কমন মিস্টেকস। ওকে, সো সেটা হচ্ছে কমন মিস্টেকস। এখন কমন মিস্টেকটা আপনারা, আমার কাছে মনে হয় কমন মিস্টেক তাদের জন্য খুবই কার্যকরী হবে যাদের মনে করেন গ্রামারে একটু প্রবলেম হয়, বা মনে করেন যে আমার গ্রামার মোটামুটি ভালো বাট এত বেশি ভালো না, তাদের জন্য কমন মিস্টেকসটা আমি মনে করি
খুবই জরুরি, আপনারা এটা কিনতে পারেন। ওকে, তাহলে আপনাদের ক্যামব্রিজ বললাম, ক্যামব্রিজ 10 থেকে 90, তারপর আইএলটিএস জার্নাল টাস্ক 1 টাস্ক 2, তারপর মার্কার স্পিকিং, তারপর হচ্ছে কমন মিস্টেকস। সো এগুলোই দেখেন, অল্প বই বলছি, একেবারে লিমিটেড বই, বাট এর বাড়া কোনো বই লাগবে না দয়া করে, আপনি এগুলোতেই ফোকাস দেন। আমি মনে করি এগুলোতে যদি আপনি ভালো করে ফোকাস দিতে পারেন, ভালো স্কোর আপনি অবশ্যই করতে পারবেন। ওকে, সো যদি আর কোনো কোয়েশ্চন থাকে, আইএলটিএস রিলেটেড যদি যে কোনো কোয়েশ্চন থাকে, আপনারা কোয়েশ্চনটা করতে পারেন, ডেফিনেটলি আই উইল ট্রাই টু হেল্প। আপনাদের জন্য একটা সারপ্রাইজ হচ্ছে, আপনারা যারা ফুল ভিডিও দেখছেন তারা একটা কাজ করবেন, আমার ফেসবুক পেজ আইএলটিএস জাহান এবং ফেসবুক গ্রুপে যাবেন। আপনাদের জন্য অনেকগুলো ম্যাটেরিয়ালস আইএলটিএস এর জন্য যেগুলো প্রয়োজন, আইএলটিএস এর আপনার রিডিং, রাইটিং সব কিছুর জন্য আমি কিছু ম্যাটেরিয়ালস আপনার কি করছি, আমার পেজে কি করছি, আপলোড দিয়ে রাখছি। সব আপলোড দেওয়া হয় নাই, আপলোড দেওয়া শুরু হয়েছে। এক মাসের ভিতরে আমি সব আপলোড দিয়ে দেবো। আপনারা ফেসবুক পেজ এবং গ্রুপে কানেক্টেড থাকতে পারেন, আর যারা ফেসবুক পেজ থেকে দেখতেছেন আপনারা ইউটিউবে কানেক্টেড হতে পারেন।